আলুর পরোটা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার কাঁচা পেঁয়াজ দিয়ে পরোটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা পেঁয়াজের পরোটা। খেতে এতটাই সুন্দর হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটা কাপ মেপে 2 কাপ গমের আটা। তো আপনারা যে কোনো কাপ অথবা বাটি মেপে নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে পুরোটাই আটা অথবা ময়দা দিয়ে বানাতে পারেন। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেখুন কিছুটা আমি জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা এইভাবে হাত দিয়ে ঘষে তারপরে এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সবকিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নরমাল পানি নিয়ে নিয়েছি আর নরমাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি, কারণ একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে। তো যেমন রুটি পরোটার জন্য আমরা ডো মাখি সেই রকমই ডোটা মেখে নিতে হবে। এখন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে এর 4 সাইডে লাগিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটা রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি বেসন। বেসনটা আমি হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে বেসনটা ভাজতে হবে। আর আপনাদের কাছে যদি ভাজা ছোলা থাকে সেটাও গুঁড়ো করে দিতে পারেন বেসনের পরিবর্তে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়েছি এখানে সবজি মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, কিছুটা দিয়ে দিলাম কসুরি মেথি। এখন আমি একটা পাত্রে সরষের তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা সরষে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি তড়কাটা দিয়ে দেব। এবার হাত দিয়ে সবকিছু আমি মেখে নিচ্ছি। এখনো কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণটা আগে দিলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে যাবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পুরটা তৈরি করা হয়ে গেল। এখন আটার ডোটা আমি আবারও একটু ভালো করে ডলে নিচ্ছি। এবার এ থেকে আমি লেচি কেটে নেব। তো যেমন রুটির জন্য আমরা লেচি কাটি ঠিক সেই রকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন সবকটা লেচি আমি কেটে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে খুব ভালো করে আমি বেলে নেব প্রথমে। দেখুন একটু সুন্দর করে গোল করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। তো দেখুন আমি গোল করে বেলে নিয়েছি। এবার মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। আর পুরটা একটু 3 কোণা শেপ করে আমি দিচ্ছি, কারণ আমি পরোটাটা 3 কোণা বানাবো। এবার আমি কিভাবে মুড়ে নিচ্ছি দেখুন। প্রথমে এক সাইডটা মুড়ে নিলাম, তারপরে অপর সাইডটাও এর উপর থেকে ফোল্ড করে দিতে হবে। একটু সুন্দর করে প্যাক করতে হবে যেন না পুরটা বেরিয়ে যায়, সেভাবে লক্ষ্য রেখে কিন্তু এটা মুড়তে হবে। এবার 3 নম্বর সাইডটাও আমি খুব সুন্দর করে মুড়ে দিচ্ছি। এবার হাতে করে একটু সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিলাম। আর অল্প একটু শুকনো আটা নিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। হালকা হাতে একটু বেলে নিতে হবে, খুব বেশি বেলতে হবে না, জাস্ট একটু হালকা হাতে বেলে নিতে হবে। চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু এ থেকে পুরটা বেরিয়ে যেতে পারে।
আর সবকটা পরোটা আমি একইভাবে তৈরি করে নেব। পুর ভরে এইভাবেই বেলে নিতে হবে। দেখুন সবকটা আমি বেলে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, ওর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে দিচ্ছি। এখন কিন্তু আমি কোনো তেল দিইনি। এখন প্রথমে শুকনো 2 পিঠ সুন্দর করে একটু ভেজে নিলাম, তারপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে 2 পিঠ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত ঝটপট হয়ে গেল এই সবজির পরোটা। সমস্তগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে একবার অবশ্যই পেঁয়াজের পরোটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সবার খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।